আফগানিস্তান টেস্ট খেলেছে ১৩টি, তবে আফগানিস্তানেরই এক ক্রিকেটার যিনি টেস্ট খেলেছেন ২৯টি। প্রশ্ন আসতে পারে কিভাবে এই অসম্ভবটা সম্ভব হলো, যেটা করেছেন সেলিম দুরানি। খেলা একাত্তরের নিয়মিত আয়োজন অজানা গল্পে আমি প্রত্যহ কাব্য আসি আপনাদের সাথে। আজকে জানাবো সেলিম দুরানির গল্পটা। বলে রাখা ভালো, আফগানিস্তান তাদের টেস্ট যাত্রাটা শুরু করে ২০১৮ সালে। এখন ২০২৬ সালে এসে তারা টেস্ট খেলেছে মোট ১৩টি। এই যে ৭ বছরের যে জার্নি আফগানিস্তানের, তার ঠিক অনেক আগে সেলিম দুরানি নিজের ক্রিকেট যাত্রাটা শুরু করেছিলেন। সেলিম দুরানির জন্মটা আফগানিস্তানের কাবুল শহরে। ভাগ্যের পরিহাসে সেখান থেকে চলে আসলেন ভারতের গুজরাটে। বেড়ে ওঠা সেখানেই এবং ক্রিকেটের হাতে খড়িটাও সেখানেই হয়েছে। ক্লাব ক্রিকেটে যোগ দিলেন, এরপর ঢুকে পড়লেন প্রথম শ্রেণীর ক্রিকেটে। সেখান থেকে প্রবেশ করলেন ভারত জাতীয় দলের অন্দরমহলে। সেলিম দুরানির এই যে পরিচয়টা দিলাম, এর বাইরেও বড় একটা পরিচয় তার আছে। বর্তমানে ভারত যে আগ্রাসী ক্রিকেটটা খেলে, আক্রমণাত্মক ক্রিকেটটা খেলে, সেটা ১৯৬০ সালেই করে দেখিয়েছিলেন সেলিম দুরানি। তাই তাকে বলা যায় ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের আদি রূপকার। ২৯টি টেস্ট ম্যাচ খেলেছেন এই অলরাউন্ডার। নামের পাশে ৭৫টি উইকেট, সেই সাথে ১ সেঞ্চুরি এবং ৭50-র সাথে নিজের ক্রিকেট ক্যারিয়ারে করেছেন ১২০২ রান। সেলিম দুরানির ক্যারিয়ারটা ১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত। এই যে ১৩ বছর খেলেছেন ক্রিকেটটা, এই ১৩ বছরেই নিজের জাত চিনিয়েছেন। কখনো বল হাতে দুনিয়ার তাবড় তাবড় ব্যাটারদের পরীক্ষা নিয়েছেন, আবার কখনো ব্যাট হাতে শাসন করেছেন বোলারদের। তখনকার সময় একটা কথা খুব প্রচলিত ছিল, সেলিম দুরানি নাকি ভক্তদের অনুরোধে ছক্কা হাঁকাতেন, এবং এই ঘটনাটি ৭ বার ঘটেছিল। অর্থাৎ তিনি যখন ব্যাটিংয়ে নামতেন, ভক্তরা তার কাছে বলতো, সেলিম একটা ছক্কা হাঁকাও না। তিনি ছক্কা হাঁকাতেন ভক্তদের কথায়। সেলিম দুরানির ক্রিকেট ক্যারিয়ারটা আসলে দেখে মনে হতে পারে খুবই গড়পড়তা, আসলেই আহামরি তেমন কিছু না। তবে কিছু ক্রিকেটার থাকেন, তাদের আসলে পরিসংখ্যানের খাতায় দেখাটা নিতান্তই বোকামি। সেলিম দুরানি সেই ধাঁচেরই এক ক্রিকেটার। সেলিম দুরানি ভারতের ইতিহাসের প্রথম ক্রিকেটার যিনি ভারতের সর্বোচ্চ ক্রীড়া স্বীকৃতি অর্জুন সম্মাননা পেয়েছেন। বলে রাখা ভালো, তিনি ১৯৬০ থেকে ৭৩ সালের ক্যারিয়ারটা শেষ করার পর কি করেছিলেন জানেন? না, তিনি কোনো কোচিং ক্যারিয়ার বা অন্য কিছুতে প্রবেশ করেননি। তিনি বেছে নিয়েছিলেন অভিনয়, প্রবেশ করেছিলেন বলিউড জগতে। সেখানেই আসলে তিনি তার পরবর্তী জীবন অতিবাহিত করেছেন। সেলিম দুরানির ক্রিকেট প্রোফাইলে ঢুকলে আপনি নামের পাশে ওই অলরাউন্ডার তকমাটা দেখতে পারবেন। অলরাউন্ডার মানে কি? অলরাউন্ডার হতে গেলে তো সব বিষয়ে পারদর্শী হওয়া লাগে, ব্যাট হাতে, বল হাতে কিংবা সিনেমার পর্দায়। তিনি সবখানে আসলে জাত অলরাউন্ডারের অভিনয় করে গেছেন। ক্রীড়া জগতের এমন সব অজানা গল্প জানতে চোখ রাখুন খেলা একাত্তরে।